রান্নার রং দেখে অনেক সময় খাবারের গুণাগুণ বিবেচনা করা হয়। আসলে রান্নার যদি কালারটা সুন্দর হয় তাহলে মনে হয় যে খাবারটা সুন্দর, আর খেতে গেলে যদি স্বাদ লাগে তাহলে তো কোনো কথাই নেই, আরও এক থালা ভাত বেশি খাওয়া যায়। তো এমন একটি রান্না নিয়ে চলে এসেছি। আজকে রান্না করবো হচ্ছে মিষ্টি কুমড় দিয়ে ইলিশ মাছ। ইলিশ মাছের এই রেসিপিটাও কিন্তু দুর্দান্ত লাগে খেতে। যারা মিষ্টি লাউ খেতে পছন্দ করে না, ইলিশ মাছ খেতে পছন্দ করে, তাদের একবার রান্না করে দিলে তারা চেটেপুটে খাবে এবং বারবার খেতে মন চাইবে, এরকম একটা রেসিপি। তো ইলিশ মাছগুলোর গায়ে একদম হলুদ লবণ মাখিয়ে রেখে দিলাম। তারপর কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে যখন, হালকা করে ইলিশ মাছটা ভেজে নেব। আসলে ইলিশ মাছ রান্না করার ক্ষেত্রে হালকা করে ভেজে নিলে স্যান্ডটা থাকে, আর বেশি কড়া ভাজলে খেতেও ভালো লাগে না, শক্ত হয়ে যায়। তো ভেজে নামিয়ে রাখার পরে ওই মাছ ভাজার তেলে দিয়ে দিলাম পেঁয়াজ ফোড়ন। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে এতে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া। সামান্য একটু জল দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিব। আর সাথে দিয়ে দিলাম, যেহেতু মিষ্টি কুমড় দিয়ে রান্নাটা করব, তো মিষ্টি কুমড়টা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। যখন তেলটা ছেড়ে আসবে মিষ্টি কুমড়ের গা থেকে, তখন অল্প পরিমাণে জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। কিন্তু আমি সুন্দরভাবে ফুটে একদম মিষ্টি কুমড়গুলো সেদ্ধ হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। তারপর আমি অল্প একটু জল দিয়ে রেখেছিলাম, যেহেতু গা মাখা করে রান্না করব, তো সেহেতু অল্প জল দিয়েই রান্নাটা করেছি। অল্প জল দিয়ে রেখে দিয়েছি, উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর যখন ঝোলটা ফুটছে তখন ইলিশ মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ রেখে যখন একদম গা মাখা হয়ে গেছে, নামিয়ে নিলেই কিন্তু রেডি এই লোভনীয় এই রেসিপিটা মিষ্টি লাউয়ের। তো ইলিশ মাছের এই মিষ্টি লাউ দিয়ে এই রান্নাটা এত মজার রেসিপি, মানে কি বলবো, যে না খেয়েছে সে কিন্তু এর স্বাদটা বলতে পারবে না। তো একবার হলেও এইভাবে ট্রাই করা উচিত, দারুণ লাগে খেতে।